আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে ওসিডি। এই ওসিডি একটি বিরক্তিকর অবস্থা, যা কিনা শিশু, কিশোর এবং সকল বয়সের নারী পুরুষের ভিতরেই কিন্তু এই ওসিডির মতন সমস্যা হতে পারে। ভিউয়ার্স, এই ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটি এমনই একটি ব্যাধি যার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হবে তার ভিতরে কিছু আবেগ, কিছু কাল্পনিক চিত্র, এর সাথে উদ্বেগ, বিষণ্ণতা এবং কিছু অস্বস্তিকর একটি চিন্তাভাবনা সকল সময় মনের ভিতরে ঘুরপাক খেতে থাকে। ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারকে বলা হয়ে থাকে মানসিক ও আচরণগত ব্যাধি, অর্থাৎ ওসিডি আক্রান্ত ব্যক্তি তিনি মানসিকভাবে অনেকখানি বিপর্যয়ে পড়ে থাকেন। ওসিডিতে আক্রান্ত ব্যক্তি সকল সময় কিছু অবাস্তব চিন্তাভাবনার ভিতরে বিরাজ করে থাকেন। একটি কাজ বারবার করা এবং সেই কাজ করার পরেও ওসিডি আক্রান্ত ব্যক্তির মন কিছুতেই পরিত্রাণ না পাওয়া, মনের ভিতরে বাধ্যতামূলক কোনো চিন্তাভাবনা সকল সময় নিজেকে কোনো কাজ করতে এক পর্যায়ে বাধ্য করা। সেক্ষেত্রে একটি বিষয় নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে ওসিডি আক্রান্ত ব্যক্তি, অর্থাৎ যার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়েছে, তার ভিতরে কাজ করে আবেগ এবং বাধ্যতা। আর এই আবেগ এবং বাধ্যতার উপর নির্ভর করেই এই সমস্যা সৃষ্টি হয়ে থাকে। যে আবেগগুলো মনে উদয় হয় সেই আবেগগুলো কষ্টদায়ক হয়ে থাকে এবং কষ্টদায়ক কিছু চিন্তাভাবনা বারবার ঘটতে থাকে মনের ভিতর। হতে পারে এমন কিছু কাজ তার মনের ভিতরে বারবার ঘুরপাক খাচ্ছে, সেটি এক প্রকার তিনি তার মানসিক স্বস্তির জন্য বারবারই কিন্তু করে চলেছেন। যদি তিনি এই কাজ বারবার না করে থাকেন তাহলে তিনি মানসিকভাবে অনেক কষ্ট পেতে থাকেন এবং যতক্ষণ না পর্যন্ত তিনি এই কাজটি বারবার না করছেন ততক্ষণ তিনি মানসিকভাবে স্বস্তি পান না। বারংবার একই কাজ করে যাওয়া এবং সেই কাজ বারবারই তার মনের ভিতরে যেন একটি আদেশ করে যাচ্ছে যে এই কাজটি তার হয়তোবা সঠিকভাবে হয়নি বা সঠিকভাবে হলেও, এবং একবার সঠিকভাবে কাজটি তিনি করলেও আবার তার মনে একটি চিন্তার উদয় হয় যে এই কাজটি তিনি হয়তোবা সঠিকভাবে করতে পারেননি। এ নিয়ে তিনি সবসময় বিষণ্ণতায় ভোগেন এবং সেই কাজটি বারংবার তিনি করতে থাকেন। যেমন হয়তোবা আপনি বাড়ি থেকে কোথাও বেড়াতে যাবেন, আপনি বারবার আপনার বাড়ির লাইট চেক করছেন যে সুইচটি অফ করেছেন কিনা এবং ফ্যানের সুইচটি অফ করেছেন কিনা, আপনি ওভেন বন্ধ করেছেন কিনা, গ্যাসের চুলা বন্ধ করেছেন কিনা, হয়তো আপনি সেটি বারবার পর্যবেক্ষণ করছেন। যেহেতু আপনার মনে একটি চিন্তা উদয় হচ্ছে যে এগুলো হয়তো আপনি ভুলে যাবেন, এই কারণে আপনি বারবার বাড়ির ব্যবহার্য যে কোনো জিনিস হয়, এছাড়াও অন্যান্য সকল কাজ যেগুলো রয়েছে, আপনি হয়তোবা বারবার হাত ধুচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, আপনি হয়তোবা বারবার হাত ধুয়েই চলেছেন। এমন পর্যায়ে আপনার মানসিকভাবে আপনি কখনোই স্বস্তি পাচ্ছেন না এবং যদি আপনি কখনো ভুল করে থাকেন, আপনার মন আপনাকে একটি আদেশ দিচ্ছে যে এর জন্য হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হবে এবং ক্ষতি হওয়ার পরে আপনার বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হবে এবং এর কারণে আপনি মনে মনে হয়তো বা কষ্ট পাচ্ছেন এবং এর কারণে আপনাকে হয়তো বা কোনো শাস্তি দেওয়া হবে। এই সমস্ত বিষয় আপনার মনের ভিতরে ঘুরপাক খেতে থাকে। এই যে একটি কাজ আপনি বারংবার করছেন, প্রতিনিয়ত করছেন, আপনার মনের আবেগের তাড়নায় আপনি কাজটা করছেন, আপনার মন আপনাকে আদেশ দিচ্ছে যে কাজটি আপনার হয়তোবা সঠিক হয়নি কিংবা কাজটি আপনি করতে ভুলে যাবেন, এই কারণে বারবার আপনি সেই কাজগুলো গুছিয়ে রাখছেন, সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছেন এবং ঘরের দরজা তালা দিয়েছেন কিনা সেটি বারবার দেখছেন। এছাড়াও অন্যান্য যে কোনো কাজ আপনি হয়তোবা বারবার করছেন আপনার মনের স্বস্তির জন্য। একটি পর্যায়ে এই সমস্ত কাজ বারবার করে চলেছেন এবং আপনি আপনার মনের স্বস্তি ফেরানোর জন্য এই সমস্ত কাজগুলো আপনি পুনরাবৃত্তি করে চলেছেন।
আপনার সাথে যদি এই সমস্ত বিষয়গুলো ঘটে থাকে, তাহলে আপনি ধরে নিতেই পারেন যে আপনি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছেন। এবং ওসিডিতে আক্রান্ত ব্যক্তির সমস্যা এক একজনের ক্ষেত্রে এক একভাবে বা একটি বিষয়ের ওপরেও কিন্তু হতে পারে, অর্থাৎ যে কোনো একটি বিষয় আপনার সাথে জীবনের সাথে জড়িয়ে যেতে পারে এবং আপনার সাথে জড়িত যে বিষয়টি সেটি আপনার সাথে আপনার মনে বারংবার ঘটতে থাকে এবং আপনি সেই কাজটি বারবার পুনরাবৃত্তি করতে থাকেন। যেমন অনেকেই হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি নজরদারি রাখছেন, অর্থাৎ আপনার হয়তোবা কোনো জীবাণুর আক্রমণ হতে পারে এবং আপনি জীবাণু থেকে দূরে থাকার জন্য বারবার আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি হয়তো একবার ভালোভাবে নিজেকে পরিষ্কার করে রেখেছেন, আপনি আবার বারংবার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি বারবার হাত ধুচ্ছেন, আপনার মনের সাথে অ্যাডজাস্টেবল হচ্ছে না, আপনি বারবার সেই কাজটি করে যাচ্ছেন, অর্থাৎ আপনি বারবার পরিষ্কার করেই যাচ্ছেন। আবার অনেকের ক্ষেত্রে এমনটি হয় যে তিনি সবসময় তার ব্যবহার্য জিনিস গুছিয়ে রাখছেন বারবার, একবার গুছিয়ে রেখেও আপনি হয়তো বা স্বস্তি পাচ্ছেন না। আবার অনেকেরই হয়তো কোনো কিছু বন্ধ করেছেন কিনা, যেমন হতে পারে সেটি ঘরের দরজা জানালা, হতে পারে সেটি ওভেন, হতে পারে সেটি বৈদ্যুতিক কোনো বাতির সুইচ, কোনো ফ্যানের সুইচ, এছাড়া আরও অন্যান্য অনেক কিছু। আবার অনেকের ভিতরে প্রবল সন্দেহ কাজ করে, অর্থাৎ কোনো জিনিস ঠিকঠাকভাবে হলো কিনা, নিখুঁত হলো কিনা, এটি তিনি বারংবার দেখতে থাকেন এবং সেই কাজগুলো যদি সঠিকভাবে না হয় তিনি মানসিকভাবে স্বস্তি পান না, অর্থাৎ এক প্রকার খুঁতখুঁতে স্বভাবের প্রকৃতির লোক। তিনি সকল কাজ নিখুঁত করা চায় এমন একটি মনোভাব নিয়ে নিজেকে সবসময় পরিচালনা করে থাকেন এবং যে জিনিসটি তিনি ঠিকঠাক চাচ্ছেন বা নিখুঁত চাচ্ছেন সেটি যদি ঠিকঠাক না হয় তিনি ভাবতে থাকেন যে এর জন্য হয়তোবা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে এবং এই কাজগুলো সঠিকভাবে না হলে, ঠিকঠাক না হলে, নিখুঁত না হলে হয়তোবা তাকে শাস্তি দেওয়া হতে পারে। এটি তার মনের ভিতরে সবসময় ঘুরপাক খেতে থাকে। সেই মনোভাব তিনি নিজের ভিতরে সবসময় কল্পনা করতে থাকেন এবং সেই কাজগুলো তিনি বারবার করতে থাকেন। আবার অনেকের ভেতরে কোনো নির্দিষ্ট কালারের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে। তিনি কালারগুলো বারবার নির্বাচন করেন এবং কিছুতেই তিনি মনে স্বস্তি পান না এবং তার ভেতরে বিভিন্ন কুসংস্কারের বিষয়টি কাজ করে থাকে। ভিউয়ার্স, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের অনেক কারণ রয়েছে। একজন ব্যক্তির মাঝে অনেকগুলো কারণ থাকতে পারে। এর ভিতরে প্রথমে কারণটি বলতে গেলে জিনগত কিছু কারণ রয়েছে, অর্থাৎ জেনেটিক একটি ব্যাপার রয়েছে। অর্থাৎ যদি আপনার বংশে যদি কারোর এই সমস্যা থেকে থাকে তাহলে জিনগতভাবে আপনার এই সমস্যাটি হতে পারে। এরপরে স্ট্রেসের একটি ব্যাপার রয়েছে, লাইফস্টাইলের একটি ব্যাপার রয়েছে, অর্থাৎ জীবনধারা। হয়তোবা আপনি এরকম হয়তোবা এর আগে ছিলেন না, আপনার লাইফে এমন কিছু ঘটার কারণে এবং তখন থেকে হয়তোবা আপনার এই সমস্যা শুরু হতে পারে। অনেকের পার্সোনালিটির একটি ব্যাপার রয়েছে। অনেকেই মনে করেন যে তিনি একজন অধিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি এবং তিনি এই পার্সোনালিটির কারণেই তার অনেক সমস্যা সৃষ্টি হয়। হতে পারে সেটি খাওয়া দাওয়া, হতে পারে সেটি পোশাক আশাক, হতে পারে কোনো বিলাসবহুল গাড়ি, হতে পারে কোনো ঘরবাড়ি। এই সমস্ত বিষয় তিনি হয়তোবা সবার চাইতে নিজেকে অনেক আলাদা মনে করে থাকেন এবং তিনি অন্যান্য মানুষের সাথে নিজেকে মিল রেখে চলতে পারেন না এবং তার মনে সবসময় এই সমস্ত চিন্তাগুলো ঘুরপাক খেতে পারে এবং এই মনে এই সমস্ত চিন্তা শক্তিগুলো বেশি বেশি ঘুরপাক খাওয়ার কারণে আলাদাভাবে তিনি তার পার্সোনালিটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং তিনি নিজেও জানেন না যে তিনি হয়তোবা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একজন পেশেন্ট হয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, অনেক সময় চিন্তা শক্তির একটি ব্যাপার রয়েছে, অর্থাৎ আপনার মনে অনেক কিছু কল্পনা আসতে পারে। যেমন হয়তোবা আপনি কোনো গাড়ি ড্রাইভিং করছেন, হয়তোবা আপনি কাউকে গাড়িতে চাপা দিতে পারেন কিংবা আপনার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং এই সমস্ত বিষয়গুলো ভেবে ভেবে আপনি নিজেকে সবসময় একটি ব্যতিব্যস্তর ভিতরে রেখে দেন
এবং এই সমস্ত চিন্তাভাবনাগুলো আপনার মনের ভিতরে ঘুরপাক খেতে থাকে যে হয়তোবা একটুর জন্য হয়তোবা আপনার দ্বারা কারো কোনো দুর্ঘটনা ঘটেনি এবং আপনি হয়তোবা অ্যাক্সিডেন্ট হলে বা দুর্ঘটনা ঘটলে হয়তোবা নিজেকে ক্ষমা করতে পারছেন না বা ক্ষমা করতে পারবেন না। এই সমস্ত বিষয়গুলো আপনার ভিতরে সবসময় বেশি চিন্তা শক্তিগুলো বেশি কাজ করে থাকে। ভিউয়ার্স, এখন যদি এই সমস্ত লক্ষণগুলো কারোর হয়ে থাকে কিংবা আপনার হয়ে থাকে, তাহলে যদি আপনি দেখেন যে আপনার জীবাণুর প্রতি অধিক ভয়, মানে ময়লা আবর্জনার প্রতি আপনার অধিক ভয়, আপনি বারবার হাত ধুয়ে চলেছেন এবং আপনার কিছুতেই মন ভরছে না, আপনি বারবার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে যাচ্ছেন, বারবার আপনি হাত ধুচ্ছেন, বারবার আপনি ময়লা আবর্জনা কথা চিন্তা করে হয়তোবা আপনার জীবাণু গায়ে লেগে যাবে, ময়লা আবর্জনা গায়ে লেগে যাবে, সেজন্য আপনি চিন্তা করছেন এবং একবার পরিষ্কার করার পরেও বা পরিচ্ছন্নতা হওয়ার পরেও আপনি বারবার সেই কাজটি করছেন এবং বারবার কোনো কিছু পরীক্ষা করছেন, বারবার কোনো কিছু গণনা করছেন এবং হয়তোবা বারবার একটি কাজ করেও আপনি স্বস্তি পাচ্ছেন না এবং নিজেকে কখনো ক্ষমা করতে পারছেন না এমন কিছু কাজের জন্য। তাহলে আপনি হয়তোবা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দিকে এগিয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এই সমস্যাগুলো যদি আপনার সাথে হতে থাকে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসার প্রয়োজন রয়েছে আপনার। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।